আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, পুর ভরা পাঁপড় ভাজা। দেখুন, কড়াই তেল দিয়েছি, এইবারে এইগুলো একটা একটা করে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে বাকি জিনিসগুলো সব দেবো। টমেটো দিয়ে দিলাম, এখানে একটু আলু সেদ্ধ করে রেখেছি আর একটু বাদাম ভেজে রেখে দিয়েছি। আর পাঁপড়গুলো বড় বড় পাঁপড় আধখানা করে রেখে দিয়েছি। একটু গোটা জিরে দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, একটু নুন দিয়ে দেবো। মশলাটাকে একটু কষে নেব, একটু আমচুর দেবো অল্প একটু, আর একটু গরম মশলা, গুঁড়ো করা গরম মশলা একটু দিয়ে দিলাম। দিয়ে এবারে বাদাম ভাজাগুলো দিয়ে দিলাম। এইবারে আলু সেদ্ধগুলো দিয়ে দিলাম, আলু সেদ্ধগুলো এর সঙ্গে এবারে ম্যাশ করে দেবো। ধনে পাতাটাও দিয়ে দিলাম হয়ে গেছে আমার এই পুরটা। এবারে নামিয়ে নেব, গ্যাস অফ করে দিলাম। এটা একটু ঠান্ডা হবে, তারপরে এটা পুর ভরবো। করে নিয়েছি, এই পাঁপড়ের কোনায় এক কোনায় করে দিয়ে দেবো, দিয়ে আর এখানে একটুখানি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, এই ধারে ধারে এগুলোকে গুলিয়ে দেবো একটু। এই মোটা মোটা করে এই ধারগুলোতে গুলিয়ে দিলাম, দিয়ে এইরকম করে পাট করে এগুলো ভাঁজ করে দিতে হবে, দিয়ে আটাটা লেগে যাবে। এগুলোকে তৈরি করছি, এইবারে তেল বসিয়েছি ভাজবো। আবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আবার এইটাকে এইভাবে মুড়ে দেবো। আপনারাও বাড়িতে বানাবেন, খুব সুন্দর, খুব ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে। লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এইবারে আমি ভেজে নেব।
দুধগুলো হয়ে গেছে। এইবারে এই ভাজা হয়ে গেছে, আপনারা দেখুন খুব সুন্দর মচমচ করবে খেতে, ভেতরে আবার পুর আছে, খুব ভালো লাগবে খেতে। আপনারা বাড়িতে বানাবেন, খুব ভালো লাগবে। দেখছেন খুব সুন্দর, খুব টেস্টি। আপনারা বাড়িতে বানাবেন, খাবেন। আর অনেকের সাথে থাকবেন, লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পুরো ভিডিওটা দেখবেন।